আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আমাদের যেই কায়দা অথবা আমাদের যেই বই আছে, এই বইয়ের 4 নং পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব এবং ভিডিও ক্লাস নং 2। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের আশেপাশে যাদের আশেপাশে এই কায়দাগুলো আছে, অর্থাৎ এই নুরানি কায়দাগুলো আছে, আপনারা একটা করে কায়দা নিয়ে নেবেন। এর দ্বারা আপনাদের পড়া ধরতে এবং বুঝতে সহজ হবে। দেখেন, এরকম থাকবে কায়দার যেই উপর দিয়ে আর কি, যে নাদিয়াতুল কোরআন অথবা কায়দা, নাদিয়াতুল কায়দা, এরকম আপনারা একটা কায়দা নিয়ে নেবেন। তাহলে আপনাদের জন্য পড়া ধরতে এবং বুঝতে অনেক অনেক সহজ হবে এবং পড়তেও ভালো লাগবে। তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। তো আমরা বিগত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়েছিলাম, ওই পড়াগুলো প্রথমে আগে রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার পর তারপরে ক্লাসটা করবেন, তাহলে পিছনের যে পড়াগুলো এগুলো মনে থাকবে আর এগুলো ধরতেও সহজ হবে। এখন আমরা এই ক্লাসের মধ্যে পড়েছিলাম যে বা 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 এরকম সোয়াদ সোয়াদ সোয়াদ, অর্থাৎ এই লাইন বাই লাইন, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল আমরা পড়েছিলাম। এখন ঠিক ওইটারই মতো এখানে উল্টে পাল্টা দেওয়া আছে, উল্টা পাল্টা। তো এখানে আমরা এগুলো পড়লে বোঝা যাবে যে আমাদের ওই পড়াগুলো কেমন হয়েছে এবং ওইটার দিকে আমরা কীভাবে ফোকাস দিছি। তো দেখেন, এখানে আছে যে বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দোয়াত, খ, জিম, ইয়া, সা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। তো এই যে আজকে যে পড়াটা, এটা আমরা পড়লাম। এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা অফ করেন। অফ করার পর এটাকে কমপক্ষে 20 থেকে 30 বার নিজে নিজে দেখে পড়েন। তারপর যদি আরেকজনকে শোনানোর মতো কেউ থাকে, তাহলে অন্যকে শোনান। অথবা এই 20 থেকে 30 বার পড়ার পর আবার ভিডিওটা চালু করেন, দেখেন আপনিও বলেন এবং আমি যে বলছি এটার সাথে মিলিয়ে নেন। যদি মিলে তো আলহামদুলিল্লাহ, আশা করি ভালোভাবে হয়েছে। তো দেখেন, কয়েকটা জিনিস লক্ষ্য রাখা দরকার। যে এই যে বাটা হচ্ছে যে একটা নোক্তা থাকবে, সরি, একটা দাঁত থাকবে, এক দাঁতের নিচে একটা ফুটা, এটা একটা বা, অর্থাৎ এটার নাম হচ্ছে বা। ঠিক তো দ্রুপ, আবার এখানেও এক দাঁতের নিচে এক ফুটা, এটা কি? অবশ্যই বা। আবার তা হচ্ছে এক দাঁতের উপর 2 ফুটা, এটা হচ্ছে অবশ্যই তা। আবার এক দাঁতের উপর 3টা ফুটা হলে এটা হচ্ছে কি? সা। তারপর আবার এক দাঁতের উপর একটা ফুটা হলে তো এটা হচ্ছে নুন। তাহলে এক দাঁতের উপরে কয়টা ফুটা এবং কয়টা কি থাকলে কি হবে, এটা আমরা বুঝলাম। আবার বলতেছি, এক দাঁতের উপর এক ফুটা হলে নুন, এক দাঁতের উপর 3টি ফুটা হলে সা, তারপর এক দাঁতের উপর 2টি ফুটা হলে তা। তারপর এখন এই এক দাঁতের নিচে একটি ফুটা হলে বা, আবার এক দাঁতের নিচে 2টি ফুটা হলে হচ্ছে কি? ইয়া। তাহলে এই এক দাঁতের উপরে যদি 2 ফুটা হয় তাহলে অবশ্যই এটা তা, আর এক দাঁতের নিচে 2 ফুটা হলে অবশ্যই ইয়া, আমাদের খেয়াল রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে জিম এবং খ। দেখেন, এই যে একটা লেখা এখানে, এটার নাম হচ্ছে হা। তো এটার নিচে যখন ফুটা হবে তখন এটার নাম হয়ে যাবে কি? জিম। আবার এই এখানে যে নিচে ফুটাটা আছে, এই ফুটাটা যদি ঠিক এইটার উপরে দিই আমি, এটা হয়ে যাবে কি? খ। এখানে দেওয়া আছে যে কোনো কিছু নাই মানে হা, নিচে ফুটা আছে মানে জিম, উপরে ফুটা আছে মানে কি? অবশ্যই খ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটাকে বলা হয় হামজা, অর্থাৎ এটা একটা দাঁতের উপরে ছোট্ট একটি হামজা আছে। অর্থাৎ আমরা যখন কোনো আয়াত বা কোনো হাদিস পড়ব, ওই হাদিসের মধ্যে আমরা দেখলে, লক্ষ্য করলে আমরা দেখা যায়
যে কোনো একটা দাঁতের উপরে এরকম ছোটো হামজা দেওয়া আছে, এই জন্য লেখকগণ এখানেও কি হামজা দিয়ে দিছে আমাদের বোঝার স্বার্থে। তো আগের এই ক্লাস পর্যন্ত, অর্থাৎ এই যে পড়াগুলো আজকে আমরা পড়লাম, এই পড়ার মধ্যে আমরা মূলত ভেঙে ভেঙে দেওয়া হয়েছিল, এগুলো আমরা বুঝতে পারছি এবং পড়ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন থেকে আর আলাদা আলাদা হবে না, এখন হবে জোড়া। অর্থাৎ আগে পড়েছিলাম আমরা যে এই শুধু বা, কিন্তু এখানে দেখেন বার সাথে একটি আলিফ যোগ করে দিয়েছি, তাহলে এটা হবে বা, এটা হবে কি আলিফ, তারপর এটা হবে হা, এটা হবে বা, তারপর উপরটা হবে হা, নিচেরটা হবে জিম। একটা কথা বলে রাখা ভালো, যে আরবি হরফের ক্ষেত্রে সবসময় উপরটাকে আগে প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে প্রথমে জিম বলবেন না, এখানে প্রথমে বলবেন হা, উপরেরটা হা, নিচেরটা জিম, তারপর জিম দাল মিম আইন, এভাবে পড়তে হবে। তো আমি আমি যখন এই হরফগুলো বলবো, বলার পর একটু সময় দিব যেন আপনারা বলতে পারেন। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, জ লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে আজকে যে পড়াগুলো দিতেছি এবং বিগত ক্লাসে যে পড়াগুলো দিছি, এগুলো হরফগুলো চিনতে হবে, ভালোভাবে ভালোভাবে দেখে পড়তে হবে এবং পাশাপাশি এগুলোকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। নয়তো যখন আমরা সামনে যখন জের জবর দিয়ে পড়বো তখন এগুলো কিন্তু আর মনে থাকবে না। এর জন্য এগুলোকে একদম দেখে দেখে যেমন চেনা যায় এবং মুখস্থ করতে হবে অবশ্যই অবশ্যই। তারপর এখন দেখেন যে মিম নুন, লাম আলিফ, তাহলে এটা হচ্ছে লাম, এটা হচ্ছে কি আলিফ, তারপর লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, ওফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ জাল, সদ আইন, দাদ গইন, ফা জিম ইয়া ফা, লাম উপরটা হামজা, নিচেরটা ওয়াও, তারপর জিম উপরটা হামজা, নিচেরটা ইয়া। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি না বুঝে আসে অথবা কোনো খটকা লাগে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সময় মতো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই যেই 4 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা আপনারা ভালোভাবে পড়বেন, তাহলে ভালোভাবে যদি পারেন এবং বুঝেন তাহলে এই পড়াগুলো কি যে 5 নম্বর যে পৃষ্ঠা আছে এগুলো পড়তেও একেবারে সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথম পড়েছিলাম, প্রথম আমরা প্রত্যেকটা হরফ সিরিয়াল বাই সিরিয়াল পড়েছিলাম, তারপর তারপর আমরা প্রত্যেকটা হরফকে উল্টাপাল্টা করে পড়েছি, তারপর আলাদা আলাদা করে, তারপর আবার প্রত্যেকটা হরফকে অর্থাৎ প্রত্যেকটা হরফ জোড়ায় জোড়ায় পড়েছি, অর্থাৎ একটা একটার সাথে মিলিতভাবে পড়েছি। এরপর আমরা প্রত্যেকটা হরফটাকে প্রত্যেকটি হরফ একসাথে 3টিকে পড়ব, তারপর 4টিকে, তারপর 5টিকে, তারপর 6টিকে, এরকমভাবে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আমাদের যেই পড়াগুলো এগুলো আস্তে ভালোভাবে ধরতে পারবো, যদি আমরা আমাদের কাজগুলো যে পড়াগুলো আছে এগুলো ভালোভাবে করি। তো আবার বলতেছি, যদি না বুঝেন বা বুঝতে কোনো কিছু খটকা লাগে তাহলে কমেন্ট করবেন, তাহলে আপনাকে
আমি পার্সোনালি সময় দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের পড়া এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।